আমার আপনার নবী উম্মতের কান্ডারি মদিনার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু আলা খামসি নাফার। এই পৃথিবীর 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান, জান্নাত আকাঙ্ক্ষায় আছে। জান্নাত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই 5 প্রকার লোককে আমি জান্নাতের ভিতরে এনে দাও, তাদেরকে আমি আপ্যায়ন করব, তাদের সাথে ভালো মুআমালা করব। এই 5 শ্রেণীর লোক, 1 নম্বর হলো ইন্নাল জান্নাতা তাস্তাকু আলা খামসি নাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জবান করে জিকির করেন না ইলাহা ইল্লাল্লাহ। সবাই अजर में शजर में तेरी रंगे गो, अजर में शजर में तेरी रंग गो, जिधर देखता हो इधर तो भी हो, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मेराज करছে সদাও সবে সামাওয়াত, मेराज करছে সদাও সবে সামাওয়াত, করছে কদম আরশে ভরি সিদরা সরিরি, করছে কদম আরশে ভরি সিদরা সরিরি। आदम बसफे महशर दोयते आदम बसफे महशर दोयते आदम दर्द दिए रिवायात के इमाम अमीरी, दर्द दिए रिवायात के इमाम अमीरी। उम्मी लक़ब माहे अरब मरकज़ इमाम, उम्मी लक़ब माहे अरब मरकज़ इमाम। हर इल्म मुनरात मदारी मुदीरी, हर इल्म मुनरात मदारी मुदीरी। এই বাচ্চাগুলোকে ডিস্টার্ব করতে না করেন, বললাম কেন এই মাদ্রাসার ইলমুল মাদ্রাসা প্রোগ্রাম তো হয় না কোনো সময়, বাচ্চাদেরকে এখান থেকে বের করে দেন অথবা বসতে পারেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মদিনা আলী ইসলামিয়া কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের খাতরি প্রদান উপলক্ষে 8ম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের আরাফাতনগর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল হাসান মাতবর সাহেব, আজকের প্রধান আলোচক সুদূর ঝালকাঠি থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল আল্লাম মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি হাফিজাহুল্লাহ আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন মুফতি ইলিয়াস হোসেন রুহানী সাহেব। আজকের প্রধান অতিথি কাশীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ শাহিন সাহেব। বিশেষ অতিথি
আমাদের আরাফাত মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ হারুনুর রশিদ স্যার এবং জনাব সবুজ সাহেব। আজকের মাহফিলের পরিচালনা হয়েছেন হাফেজ মাওলানা মুজাম্মিল হোসেন সাহেব, আরো দুলাল মুফতি শেখুল ইসলাম সাহেব সহ মঞ্চের সামনে উপবিষ্ট আশিকিন জাকিরিন মুজাহিদিন কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহিয়ান দরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। ইশারা নামাজ আনতে কিছু সময় দিনই মুজাকারায় বসার সুযোগ দান করেছেন, দিল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব দরুদ সম্পর্কে। দরুদ ও সালাম আমরা সবসময় পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে প্রেরণ করি। সেই সময় দরুদের কি ফাজাইল, দরুদ পড়ার নিয়ম, এই নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বি করিম কোরআনে হাকিমের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণের কথা উল্লেখ করেছেন। এই পৃথিবীর মানুষেরা নবীজির উপর দরুদ প্রেরণ করেন, ফেরেশতারা দরুদ প্রেরণ করেন, জিন্নাতেরা নবীজির উপর দরুদ প্রেরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমার উম্মত যদি দৈনিক 10 বার দরুদ সালাম আমি নবীর উপর প্রেরণ করেন, ওই ব্যক্তির উপর আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, একবার যদি আমি নবীর উপর দরুদ প্রেরণ করি, ওই বান্দার বান্দির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত আসমান থেকে ডাউনলোড করে নামাইয়া দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন লোক যখন দরুদ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ত করে তারা নিয়ে ধরে তুলিয়া রাসূলুল্লাহ, নবী গো, আরাফাত নগর, থানা, নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশের এশিয়া মহাদেশের পৃথিবী থেকে ওমর ব্যক্তি আপনার উপর একবার দরুদ ও সালাম প্রেরণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আফদল দরুদ হইল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদল দরুদ ইব্রাহিম। নামাজের ভিতরে আমরা দরুদ ও সালামটা পড়ি, ওইটা হলো উত্তম দরুদ। আরো দরুদ আছে পড়া যাবে, আর সবচেয়ে ছোট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দরুদ কোন মারফতে তার মাধ্যমে কি প্রেরণ করেছে, ওই নাম উল্লেখ করে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবলিগ আন্নী আশারা, আবলিগ আন্নী আশারা। ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় দরুদ হালাতে থাকি। সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী উম্মতের কান্দানি মদিনার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাসতাকু আলা 50 নাফার। এই পৃথিবীর 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান, জান্নাত আকাঙ্ক্ষায় আছে। জান্নাত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই 5 প্রকার লোককে আমি জান্নাতের ভিতরে এনে দাও, তাদেরকে আমি আপ্যায়ন করব, তাদের সাথে ভালো মুআমালা করব। এই 5 শ্রেণীর লোক, 1 নম্বর হলো ইন্নাল জান্নাতা তাসতাকু আলা 50 নাফার। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতুল মদিনায় সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত
হাফেজ সাহেবেরা, কারি সাহেবেরা, আসাদে کرام কোরআন তেলাওয়াত করেন, কোরআন মশক করা, কোরআনের কায়দা নিয়ম পদ্ধতি মতগুনা ইত্যাদি পড়াইতে লাগেন। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে ওই ধরনের লোকদেরকে জান্নাতে নেওয়ার জন্য স্বয়ং জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসি নাফার। এক নম্বর কারি কোরআন, দ্বিতীয় নম্বর হাফিজুল লিসান। যারা এই জবানকে সংযত রাখে, এই জবান দিয়ে মধুটা গালি দেয় না, এই জবান দিয়ে খারাপ ভাষা ব্যবহার করে না, এই জবান দিয়ে দোকানে চায় চলে বেছে গল্প গুজব করে না, অযথা কথা জবান দিয়ে বলে না, গীবত শেখায়ত এই জবান দিয়ে বলে না, এই জবান দিয়ে মানুষের সমালোচনা করে না, পরনিন্দা গীবত শেখায়ত করে না। এই জবান যারা সংরক্ষণ করে হেফাজত করে, এই জবানওয়ালা লোকদেরকে জান্নাতে আল্লাহর কাছে দরখাস্ত রেখেছেন আল্লাহ। যারা জবানটাকে হেফাজত করে ওই লোকগুলাকে আমি জান্নাতের মধ্যে আপনি এনে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পেরেছে নিবে, আমি নবী ওই লোকটাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মাইয়াজমান লি বাইনাল লাহযাইহি ওয়া বাইনাল ফাখযাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুই ঠোঁটের মাঝখান, দুই ঠোঁটের মাঝখান অর্থাৎ জিহ্বা জবান, এই জবানের জিম্মাদারি যেই ব্যক্তি নিতে পারবে, এই জবানকে যথাযথ জায়গায় ব্যবহার করেছে, অন্যায় জায়গায় জবানকে ব্যবহার করে নাই, অন্যায় মূলকভাবে কারোকে গালি দেয় নাই, অন্যায় ভাবে কোনো প্রেম প্রীতি বলে অসৎ কথা বলে নাই, এই জবান দিয়ে গীবত বলে নাই। অপাইনাল ফাকিদাইহি, দুই রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত যেই ব্যক্তি করতে পেরেছে, এই দুই জিহ্বা, দুই ঠোঁটের মাঝখান, দুই রানের মাঝখান, এই লজ্জাস্থানের এবং জিহ্বার হেফাজত যেই ব্যক্তি করতে পারবে, আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জবানের হেফাজত করা, এক নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তৃতীয় নম্বরে যেই লোকেরা উদারত মানুষকে খানা দেয়, সমাজে অতি অসহায় বিধবা গরিব মানুষ যাতে নিজের করে দামি দামি রান্না পাক হয়, নিজের পাশে গরিব মানুষ কোনোদিন একবারই তরকারি পারে নাই, নিজের পুরান জামাগুলা ডাস্টবিনে ফেলে দেন, নিজের পুরান জামাগুলা একবারে আলমারি পুড়িয়ে রাখে, অথচ আশেপাশে এমন গরিব আছে তার পুরান জামাগুলা তাকে দিলে সে ঈদের মতো আনন্দ পাইতো, এইটাও যারা দেয় না। নবীজি বলেন, তৃতীয় নম্বরে ওই ধরনের লোকদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাত আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে, আল্লাহর কাছে আরজু পেশ করে, আল্লাহ যারা নাকি এতিম অসহায় গরিবদেরকে খানা দেয়, ক্ষুধার্তকে খানা দেয়, ওই লোকগুলাকে আমি জান্নাতের মধ্যে আনিয়া দাও। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ওয়ামুকসিল উরিয়ান, যাদের বস্ত্র নেই, কাপড় নেই, কাপড়ের ব্যবস্থা করে দেন, এমন বস্ত্র দেন যেই বস্ত্র দিয়ে ফরজ আদায় করে ফরজ ডাকে, যেই বস্ত্র দিয়ে সেই ব্যক্তি নামাজ পড়ে। তৃতীয় নম্বরে যাদের ঘরে খানা নেই খানা দেয়। চতুর্থ নম্বরে যাদের বস্ত্র নাই বস্ত্র দেয়। আল্লাহর তৈরি জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই লোকগুলাকে আমি জান্নাতের মধ্যে এনে দাও। কোন লোকগুলাকে? ওই যারা নাকি বস্ত্রহীন মানুষদেরকে নিজের নতুন পুরান ভালো বস্ত্র গুলা দিয়ে সহযোগিতা করে, ওই লোকগুলাকে আমি জান্নাতের মধ্যে এনে দাও। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বরে ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, পঞ্চম নম্বরে ওই লোকদেরকে আল্লাহ আমি জান্নাতের মধ্যে এনে দাও। ওই লোকগুলাকে আমি খেদমত করবো, তাদেরকে আমি আপ্যায়ন করবো। আল্লাহ বলেন, ও জান্নাত কোন লোকগুলাকে তুমি কামনা করো? জান্নাত বলি ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যারা সকাল সন্ধ্যায় নিয়মিত আপনার নবীর উপর দুরূদ পড়ে, ওই লোকগুলাকে আমি জান্নাতের মধ্যে এনে দেন, তাদের আমি সেবা সূত্র আনন্দ আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ।
পঞ্চম নম্বরে যারা সবসময় দুরূদ ইসলাম করে, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ মা বোনেরা উযু ছাড়াও করা যাবে। অটো দিয়ে আপনি পঞ্চবড়ি যাইতেছেন, অটোর মধ্যে বসে বসে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ পড়তে পারেন। এই মায়ের আমার বিছনা ঝাড়ু দিতেছে, ঘরে কাজ করতেছে, হাড়ি পাতি মাজতেছেন, একটু জবানটা নেড়ে নেড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, যেই লোকটাই দৈনিক 10 বার কমপক্ষে দুরূদ সালাম করে, নবীজি বলেন ওই লোকটাকে হাসরের ময়দানে আমি সুপারিশগার হয়ে যাব। সুবহানাল্লাহ। শফিউল উম্মাহ হামারা নবী রোজ কিয়ামত, শফিউল উম্মাহ হামারা নবী রোজ কিয়ামত, शफाअत करेगा अल्लाह के पर गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पर गुनहगार उम्मत। करीम सजाया जमील शियाम, नबी अल बराया शफीउल उम्माम, नबी अल बराया शफीउल उम्माम। जुरे जुरे बोली मरहबा। পঞ্চম নম্বরে যে মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য স্বয়ং জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে, ওই মানুষগুলো হলো যারা বেশি দুরূদ সালাম করে, যারা বেশি বেশি দুরূদ সালাম করে, যারা বেশি বেশি দুরূদ পড়ে। এবার দুরূদের 2-3টা আমল আরাফাত নগর মায়েদের কাছে, বাবাদের কাছে ছেড়ে দেয়। মদিনার উম্মতের কান্ডার হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রত্যহ শুক্রবার দিন আসর নামাজের পরে এই দুরূদরা যেই ব্যক্তি, যেই মহিলায়, যেই পুরুষে 80 বার পড়বে, নবীজি বলেন ওই লোকের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদরা হলো এই। ও মায়ের আমার খেয়াল রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদরা প্রত্যহ শুক্রবার দিন আসর নামাজ পড়ে ওই জায়গার মধ্যে বসে কোনো কথাবার্তা না বলে 80 বার কোনো মা কোনো বাবা যদি পড়ে, ওই ব্যক্তির আমল নামার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যহ শুক্রবারে এই আমলটা জারি করে ফেলবেন। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদরা দৈনিক সকাল আর বিকাল 2 টাইমে যেই ব্যক্তি পড়বেন, ওই ব্যক্তির উপর আমি নবী ওয়াদা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد وأنزلهم مقعد المقرب عندك. এই দুরূদরা اللهم صل على محمد وعلى آل محمد وأنزلهم مقعد المقرب عندك. এই দুরূদরা সকালে একবার পড়বে, বিকেলে একবার পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তির উপরে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত শুধু তাই নয়, ওই যে নীল দরিয়ার সাগরে জাহাজ দিয়ে যখন নাবিকেরা যায়, হজের সফরকারীরা যায়, ওই নাবিকের নৌকা বা জাহাজের পাশাপাশি মাছগুলা এই জাহাজের বরাবরে বরাবরে ওঠানোসা করেন, জাহাজের সাথে ঢেউয়ের সাথে সাথে খেলাধুলা করেন। হাজী সাহেব একজন দেখে রাখলেন মাছগুলা আমার জাহাজের পাশাপাশি দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতেছে। হাজী সাহেব একজন হজ করতে যাবে, শুধু তাসবিহ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়তেছে। এই মাছের চাকরি কি ওই জাহাজের ভিতরে যারা জেলে ছিল, বড়শিওয়ালা ছিল, জাল দিয়া অথবা বড়শি দিয়া ওই মাছ ধরার জন্য, শিকার করার জন্য রেডি হয়ে গেছে, মাছ ধরার চেষ্টা করছে। কিছু মাছ ওই জাহাজ থেকে শিকারকারীরা জাহাজে উঠিয়ে ফেলেছে। চরে যখন বাঁচাইছি মানে ওই মাছ জেলেরা ধরে যখন নাকি নিয়ে বাজারে বিক্রি করেছে, ক্রেতারা কিনে নিয়েছে। বর্ণনায় এসেছে ওই মাছ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। দূরে বলি সুবহানাল্লাহ। মাছ বিক্রি করা হয়েছে, কিনেও নিয়েছে,
একবার হেঁটে নবীজির জমানা ছিল, নবীজির সাহাবী কিনেছে মাছ কিনে এই বিবিকে বলছে ভালো করে পাঠাও, নবীজির দাওয়াত দেব, নবীজির এই সমুদ্রের মাছ খাওয়ানোর জন্য দাওয়াত দেব। বিবিরে মাছ ভালো করে রান্না করো, পাতি করো, রান্না করো। বিবি কোটাকুটি কইয়া ধুইয়া পাতিলের মধ্যে বসাইছে, পাতিলে বসাইয়া বসাইয়া ওই আগুন জ্বালানোর চেষ্টা করে, আগুন জ্বলে নিভে যায়, আগুন জ্বলে নিভে যায়। কোন রকমের মাছ গুনাহ করার সময়, পাক করার সময় পাইতেছে না। ইন্দিমেন টাইম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াত করা হয়েছে, আসার টাইম হয়ে গেছে, এখনো চুলায় আগুন জ্বলে না, এখনো পাক হচ্ছে না, পাক হচ্ছে না। স্বামী জানের কাছে, সাহাবীর কাছে বলছে, ওগো স্বামী জান, রান্না তো হয় না, চুলা তো জ্বলে না, জ্বলে তো নিভে যায়, জ্বলে তো নিভে যায়। স্বামী চেষ্টা করেছে, আগুন জ্বালাইতে পারে নাই, মাছ গুনাহ করতে পারে নাই, রান্নাও হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছানো হয়েছে, ওগো নবী উম্মতের কান্ডারি, রান্না একটু দেরি হইব, একটু পরে আবার বলে রান্না একটু দেরি হবে। দেরি হইতে হইতে খানিক সময় দেরি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে গেছে। কি কেন দেরি হইছে? আমার দিনের প্রোগ্রাম সাজানো আছে, আমার তো অন্য কোনো দেওয়া লাগবে। সাহাবী জবাব দেন, কি রান্না দেরি হওয়ার অন্য কোনো কারণ? বাজার আনতে দেরি হয় নাই, মাছ রান্না করতে দেরি হইতেছে, চুলায় আগুন জ্বলে তো নিভে যায়, জ্বলে তো নিভে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, কি কারণ? ওই বাজার থেকে মাছ কিনে আনছি, সমুদ্রের মাছ আপনাকে খাওয়াবো। ওই সমুদ্রের মাছ যখন নাকি চুলায় দিয়ে আগুন জ্বালানো হয়, আগুন নিভে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চুলার কাছে আমাকে নিয়ে চলো। নবীজি চুলার কাছে গেছে, মাছের দিকে তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, এই দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন দিল, এই মাছ কখনো বাতা পোড়া হবে না। রেখে বাঁচান আমেলে চন্নমুদান। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, हर के बाजा आमिले चन्नमुदान, आते से दो दक्षवा से बोए हरा, आते से दो दक्षवा से बोए हरा। साहबी रे আমি নবীর বিরুদ্ধে পড়তে শুনেছি, দিল দিয়া লেগেছে, ওই ব্যক্তি জাহান্নামের আগুন দিয়েও পড়ানো সম্ভব নয়। এই মাছটা সত্য ক্রিয়া বলো, তুমি কোন বাজার থেকে কিনে এনেছো? নবীজির কাছে বিস্তারিত সাহাবী বলছে, এই মাছ সমুদ্রের মাছ, বলছে জাহাজ দিয়া ধরা হয়েছে, এই মাছ আমি বাজার থেকে কিনে নিয়েছি। নবীজি ডাকতে বলে, সাহাবীরা এই মাছ আমি নবীর দুরূদ মন দিয়া শুনেছে, এই মাছ কখনো তোমার দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া পালন করা সম্ভব নয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসতুবি রুমির মধ্যে লিখেছেন, একটা মাত্র নবীজির দুরূদ শুনেছি, কোন জায়গায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই নীল দরিয়ার পারে ওই মাছ সাগরে জাহাজের পাশাপাশি চলাকালীন একজন হাজী সাহেব এই নৌকা দিয়ে, এই জাহাজ দিয়া অজ করার জন্য আসলেন, বারংবার দুরূদ পড়তেছে। এই মাছগুলা একটা বিশাল মাছের চাক। এই দুরূদ শুনবার জন্যে ওই হাজী সাহেবের মুখে দুরূদ শুনতে শুনতে অভ্যস্ত ছিল। ওই মুহূর্তে শিকারীরা শিকার করেছে, যেই মাছেরা নবীজি মধুর দুরূদ শুনতে 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 আনন্দ ঘন অবস্থায় ছিল, ওই মুহূর্তে তাদেরকে শিকার করা হয়েছে। এই দুনিয়ার ওই মাছ দুনিয়ার আগুন দ্বারা জ্বালানো সম্ভব হয়। সুবহানাল্লাহ। গানের আরাফাত মধ্যে বাবাজি আমার একটা সাধারণ মাত্র যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েছে, মানুষে শুনেছে, ওই মাছটা জানানো সম্ভব না হয়। নবীজি বলেন, কোন মানুষ যদি আমি নবীর পরিমাণে নেই, আল্লাহর পরিমাণে নেই, কোরআনের পরিমাণে নেই, আসল নাসের পরিমাণে নেই, কিয়ামতের ময়দানের পরিমাণে নেই, দুরূদ সালাম করে ওই লোকটাকে জাহান্নামের আগুনে ভস্ম করতে পারে না, পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার,
আরতি ভরতে উঠতে আপনাদেরকে বড় আমলের কথা আমি বলে যাই না, ছোট্ট একটা আমলের কথা বলে যাই। সবসময় দুরূদ সালাম করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদু থাক আর না থাক, এই দুরূদ মা বোনেরা বাবাজিরা এই সবসময় দুরূদ সালাম করবেন। ছোট্ট দেখতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এর ফাজাইল অনেক বেশি। দুরূদ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা নিয়ে পৌঁছে দেয়। আরাফাত নগরের অমুক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য প্রাণ ভরে মন খুলে শুদ্ধভাবে নীরবে আশাকেরা ভাব নিয়ে আবেগানা ভাব নিয়ে দুরূদ সালাম করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবলিগহু আলাইহি আশারা, আবলিগহু আন্নি আশারা। হে আল্লাহ, আমার পক্ষ থেকে তাকে 10টা রহমত দিয়ে দেন। আল্লাহ 10টা রহমত ওই ব্যক্তির আমার নামে বখিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। জানেন বাবাজি আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একটা দুরূদ সালাম পড়ি, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে দেয়। এই জন্য বাবাজিরা আমার, বেশি বেশি দুরূদ সালাম করবেন, বেশি বেশি দুরূদ করবেন, বেশি বেশি দুরূদ করবেন। দুরূদুল ফাজালে শুধু তাই নয়, প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি লম্বা হাদিস বর্ণিত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উপর কোন টাইমে দুরূদ করব? সকালে না সন্ধ্যায়, দুপুরে না খাওয়ার আগে না পরে? আমরা ডাক্তারের কাছে বলি, ডাক্তার সাহেব, এই ওষুধটা কি খাবো? খাওয়ার পরে না আগে? দুপুরে না সকালে না বিকালে? এমনি ধরে দুরূদ করে একটা ওষুধ বানিয়েছি। ওই লোকটা নবীর সামনে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, এই দুরূদ আমি কোন সময় পড়ব? সকালে পড়ব না দুপুরে পড়ব না বিকালে পড়ব? নবীজি বলে, তোমার ইচ্ছা। একটু করে রুকিয়া ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুরূদ কি সকালে 1 ঘন্টা পড়ব না বিকালে 1 ঘন্টা পড়ব? নবীজি বলেন, তোমার ইচ্ছা, তোমার খুশি। একটু করে লুকিয়ে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ কি সকালের আধা ঘন্টা 1 ঘন্টা পড়ব, দুপুরে সারাক্ষণ পড়ব, না পুরা দিনের অর্ধেক পড়ব, না দিনের 4 ভাগের 1 ভাগে দুরূদ পড়ব, 2 ভাগ দুরূদ পড়ব? কোন টাইমে কোন সময় বেশি পড়ব? নবীজি বলেন, তোমার ইচ্ছা। এইবার নবীজি, দুরূদ কি সারাদিন পড়ব না সারা রাত্র পড়ব, নাকি দিন রাত সারাক্ষণে দুরূদ করব? নবীজি বলেন, তোমার ইচ্ছা, তুমি যখন করো তখন, যেমনি পড়ে তেমনি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ভাষ্য শুনলেই মাত্র, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কি দুরূদ করব, সারা রাত্র কি দুরূদ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে দুরূদের মহব্বত আর ভালোবাসা আমি নবীর সাথে প্রকাশ করতে দাও, তোমার সাথে আমার হাসর নাসর হবে। আমি নবী যেই জান্নাতে থাকবো, যেখানে থাকবো, তোমার দুরূদের আবেগ শুনে বললাম, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। দেখলে দেখতে পারি স্বর্ণের কণা ছোট কিন্তু অনেক দাম। দেখলে দেখতে পারি হীরার টুকরা ছোট কিন্তু অনেক দাম। দেখলে দেখতে পারি জবরদস্ত পাথর, ধুমের পাথর, তারপরে নীলা পাথর, রুবি পাথর, ছোট টুকরা কিন্তু অনেক দামি। দেখলে দেখতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কয়েকটা শব্দের একটা বর্ণ, একটা বাক্যের অনেক দাম, অনেক দাম। উর্দু ছাড়াও করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে প্রেরণ করার কথা আদেশ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই সালাতের ছয়টা অর্থ অন্যত্র বর্ণনা আছে। সালাতের 11টা অর্থ। সালাতের একটা অর্থ হইল দুরূদ, সালাতের একটা অর্থ হইল নামাজ, সালাতের একটা অর্থ হইল রহমতে কামেলা, সালাতের একটা অর্থ হইল আস্তাগফিরুল্লাহ মানে ইস্তেগফার, সালাতের একটা অর্থ হইল মাগফিরাত। এই সালাতের অনেকটি মানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন
নবীর উপর দরুদ পড়ার কথা মানুষকে হুকুম করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে যে নবীজির জন্য যখন সালাত শব্দটা আছে, এর অর্থ হলো রহমতে কামেলা। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেছেন, কাবা শরীফে তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া পড়তে পড়তে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একজন তদ্দবে যুবক, ইরাকের একজন যুবক ওই জায়গার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া না করে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াফ শেষ হয়েছে, যুবক তার আস্তিনের মধ্যে হাতার মধ্যে টান দিয়া আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক, তুমি কি হজের নিয়ম কানুন জানো না? তোমাকে কে বলছে এই তাওয়াফের মধ্যে দরুদ পড়তে? তাওয়াফের মধ্যে দরুদ এই তালবিয়া পড়তে পড়তে তাওয়াফ করে যুবককে ডাকিয়া বলে, হুজুর নাম কি আপনার? চিনি না আপনারে, তবে আমি দুরুদের মধ্যে যে ফজিলত পেয়েছি, দুরুদের মধ্যে প্র্যাকটিক্যালি যে ফাজাইল আমি পেয়েছি, বাস্তবতায় আমি যা দেখেছি আর কোন আমলের মধ্যে আমি তা দেখি নাই, পাই নাই। ওই বাস্তবতায় আমি যা পাইছি, এই জন্য আমি সব জায়গায় এখন শুধু দোয়ার জায়গায় শুধু দুরুদ করি সুবহানাল্লাহ। যুবকটারে বাসাইয়াম শিবলি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায়, বাবা বলে দেখি তুমি দুরুদের এমন বাস্তবতা কি পাইছো? বাস্তবতায় তুমি কি দেখছো? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর এই যে হজের সফরে আমার বাবাকে নিয়ে আমরা এই ইরাক থেকে এই রওনা হয়েছি হজের সফরে। পায়ে করে হাঁটি করে, কখনো জাহাজ দিয়া, কখনো হেঁটে, কখনো অতির গাড়ি, কখনো ঘোড়ার গাড়ি দিয়ে রওনা হজে সফরে দীর্ঘ 1-1.5 মাস পর্যন্ত হজের সফরে আমরা চলতেছি। ইরাকের বাগদাদের এক শহরের পাশে বিশাল বড় জঙ্গল পাড়ি দিতেছিলাম। ওই মুহূর্তে আমার বাবাটা অসুস্থ হইয়া যায়। স্থানীয় ডাক্তার দেখাই, ডাক্তার দেখানো আরোগ্য হয় না, ভালো হয় না। বাবা আমার মারা গেছে। বাবার চাদর দিয়া, চেহারাদের কাপড় দিয়া ঢেকে দিছি। বাবার চেহারা যখন আমি চাইতে যাই, বাবার চেহারা দেখি শুয়োরের মতো হয়ে গেছে। ঘুরে ঘুরে বলেন নাউযুবিল্লাহ। বাবার এমন কি বদ আমল ছিল আমি জানি না, তবে বাবার চেহারা শুয়োরের আকৃতির হয়ে গেছে। এখন এই চেহারা মানুষকে দেখানো যাচ্ছে না। আমি ভয়ঙ্কর স্মৃতি দেখে আমি ভয় পাচ্ছি, আমি কাছে যাচ্ছি না। এলাকার মানুষেরা কাফেলার মধ্যে খবর হয়ে গিয়েছে অমুকের বাবা হজের সফরে মারা গিয়েছে। ইরাকের বাগদাদ শহরের কাছাকাছি বিশাল এক জঙ্গল পাড়ি দেওয়া হচ্ছিল, ওই মুহূর্তে অসুস্থ অবস্থায় মারা গেছে। এলাকার মানুষেরা এসে বাবার লাশ যখন আলগি দিয়ে দেখলো, চেহারা শুয়োরের মতো, শুকুরের মতো চেহারা দেখে এলাকার কোন মানুষ আর জানাজা নামাজ করতে আসে না। হজের কাফেলায় যারা ছিল তারাই বলেন, লোকটা একটা নালায়েক, লোকটা একটা বড় পাপী, ওই লোকের জানাজা আমরা করবো না। হুজুর গো, আমার বাবাকে নিয়ে বিদাতে পড়ে গেছি। এলাকার লোকেরা যারা বাবার চেহারার কাপড় উঠাইলাম, চেহারা দেখতে চেহারা শুকরের মতো হয়ে গেছে। কেহ আর জানাজা নামাজ পড়তে আসে নাই, গোসল দেওয়ার জন্য কেউ আসে নাই। আমি একাকিত্ব জঙ্গলের ভিতরে ভয় পাই। বাবার এই ঘিরে ছিল চেহারা নিয়ে, কোথায় যায় কি করি, কোথায় যায় কি করি। এই বিবর অবস্থায় বাবার মাথায় আমার রানের উপরে রাখিয়াম চিন্তা করতেছি, কোথায় মাটি দেব, কোথায় কাপড় পাবো, কোথায় ধোয়াবো, কি জানাজা পড়াবে। এমন বিভীষিকা অবস্থায় হুজুর আমি আর কি করব। এটি ক্লান্ত অবস্থায় সফরের অবস্থায় হজের সফর রওনা হইছি মাস রাস্তার মধ্যে মসজিদের মধ্যে দিন রাত কাটাইয়া ওই সফরে বাবার লাশটার মাথাটা আমার রামের উপর হয়ে গেল। এভাবে চিন্তা করতে করতে কি করবো, কোথায় যাবো, কোন বনে চলে যাবো। বাবার লাশটাকে ঠিক
জানাজা দিবে, কে দাফন করবে। এই বলে বলে ঘুমাইয়া গেছি। ঘুমের গলি সাদা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, সুন্দর পাগড়িওয়ালা একজন লোক এসে দেখি স্বপ্নের ঘরে আমার বাবার লাশটার চেহারাটা দেখতেছে। চেহারা দেখিয়া হাতে চেহারার মধ্যে মুছিয়া মুছিয়া চলে যাইতেছে। আমি ওই লোকটারে স্বপ্নের ঘরে ওই লোকটারে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? এই রাতের এই জঙ্গলার ভিতরে আমার বাবার লাশটাকে কেউই পর্যন্ত এত আদর স্নেহ করে নাই, মাথার মধ্যে হাত বুলায় নাই। চেহারা যখন শুকুরের মতো দেখেছে, সকলে মন কালা করে চেহারা মলিন করে চলে গেছে। আর আপনি দেখলাম চেহারাটা দেখলাম, হাত মুইচা দিলেন। আপনি কে? আপনি কোথায় যাচ্ছেন? ওই লোকটায় হুজুর বলতেছে, ওই যুবকটায় কাবা শরীফের তাওয়াফের জায়গায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ কাছে বলেন, হুজুর ওই লোকটার পরিচয় জানতে চাই না। ওই লোকটাই বলো, আমি আর কেউ নয়, মদিনার কামলিওয়ালা মুহাম্মদ আমার নাম। সুবহানাল্লাহ। বলতে গেলাম, নবীজি কেন কেন আপনি আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্নে যাবেন এই বান্দাটাই ওমর, তাহার নাম দৈনিক কোন আমল ছিল না, বদ আমল হাজার ছিল। তবে রাতের বেলায় শোয়ার আগে 300 বার দরুদ সালাম কইরা তারপরে ঘুমাইত। মদের বারে গেলে মদ খেলাতে যাইতাম, 300 বার দরুদ কইরা ঘুমাইত। রাতে যদি চুরি করতে যাইতো, তারপরে 300 বার দরুদ করে ঘুমাইত। ফেরেশতারা এই ব্যক্তির নাম নিয়ে আমার কাছে 300 বার দরুদ সালাম পৌঁছে দিত। আজ কয়েকদিন 2 দিন হয়ে গেছে, এই ব্যক্তির নামে ফেরেশতারা দরুদ সালাম আমি মুহাম্মদের কাছে পৌঁছায় না। এই নিযুক্ত ফেরেশতারা আমি নবীজির কাছে দরুদ সালাম 300 বার নিয়ে পৌঁছে দিত এই ব্যক্তির নামে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, কেন কেন? বললো, হুজুর ওই লোকটাই মারা গেছে, ইরাকের এক জঙ্গলায় বিক্ষিপ্ত অবস্থায় আছে, একবারে মুমূর্ষু অবস্থায় আছে। আজ 2 দিন হয়ে গেছে মারা গেছে। এই জন্য দরুদ সালাম আপনার দরবারে আর করা হয় না, আমরাও আপনার কাছে আনতে পারি না। মদিনার নবী স্বপ্নে যুবকটাকে বলি, এই জন্য আমি নবী ছুটে এসেছি। আমার একজন আশা ছিল, যদিও সে পাপা চায় গুনাহগার অভাব নাই, ওই দরুদ সালাম করতে। দরুদ সালাম দৈনিক আমার কাছে 300 বার তার পক্ষ থেকে আমার কাছে প্রেরণ করা হয়েছে। সেই সময় আমি তার চেহারা দেখে গেলাম, চেহারা মুছে দিলাম। ওই যুবকটাই ডাক দেয়া বলে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠার ভেঙে গেছি, কি দেখলাম? তাকে দেখলাম, হুজুর গো আমার আব্বার চেহারাটা, চেহারার কাপড় আবার আলগি দিয়া দেখলাম আব্বার চেহারাটা আগের মতো সুন্দর সুন্দর হয়ে গেছে, ঘুরিয়ে গেছে। আরে কে বাসা আমের চন্নো अरे के बाजार आमे चन्नो मुगम आते शेदु दक्षवा दे बोए हारा आते शेदु दक्षवा दे बोए हारा হুজুর রাত হয়ে গেছে, সকাল হবে হবে এমন অবস্থায় দেখছি জঙ্গলার ভিতরে চতুর্দিকটা মানুষ হেমিলিনের বাসিওয়ালার মতো। আমি বুঝাইবার জন্য বলছি, হেমিলিনের বাসিওয়ালার মতো হুজুর গো অনেক মানুষ জঙ্গলার চতুর্দিকটা টুপি মাথায় দিয়া দিয়া আমার আব্বার কাছে আছে। আইসা কেহ গোসল দেওয়ার জন্য লাশ টানাটানি করি, কেহ জানাজা কখন দিবে এই নিয়ে আনাগোনা করতেছে। এখন আমার আর জিজ্ঞাসা করে না, আমার আর জিজ্ঞাসা করে না। আমি খেয়ে আছি, দেখি ওনারা কি করা। হুজুর আমি দেখলাম মানুষের আমার আব্বার জানাজার ব্যবস্থা করলো, গোসলের ব্যবস্থা করলো, খাটিয়া আনার ব্যবস্থা করলো। নামাজ শেষে আমি 2-3 জন মুসল্লির ডাক দিয়া বললাম, রাত্রি গত রাত্রি মারা গেছে, কেহ আমার আব্বার লাশের কাছে আসে না। চেহারা শুকুরের মতো ছিল, সকালবেলায় দেখলাম চেহারা একবারে আগের মতো সুন্দর হয়ে গেল। ওই লোকগুলারে জিজ্ঞাসা করলাম, আপনাদেরকে কে খবর দিচ্ছে আমার আব্বা এখানে মারা গেছে? 2-3 জন লোকের বাইরে দাঁড়িয়ে গেলাম।
ওই 2-3 জনের সবাই বলল, স্বপ্ন যোগে দেখলাম, স্বপ্নে যোগে দেখলাম। সবই আল্লাহওয়ালা মানুষ সবাই বলে স্বপ্নে দেখলাম। মদিনার নবী বলতেছে অমুক জায়গার ভিতরে একজন আশিকের আছে, দুরূদ পড়নেওয়ালার লাশ পড়ে আছে, যারাই তোমরা তার জানাজা পড়বা তারাই আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। হুজুর সাধারণ কোনো লোক আছে না, হুজুর আল্লাহওয়ালা দিনদার তাহাজ্জুদ গুজারি দুরূদ পড়নেওয়ালা লোকেরা বাসা কিছু লোকেরা এসে আমার আব্বার জানাজা নামাজ পড়লো, গোসলের ব্যবস্থা করলো। আমি জিজ্ঞাসা করার পর বুঝতে পারলাম তাদেরকে মদিনার নবী স্বপ্নে দিকে করে দিচ্ছেন আমার একজন পত্রিকে দুরূদ পড়নেওয়ালা ওমর জঙ্গলার ভিতরে পড়ে আছে। তোমরা যারা আমি নবীকে স্বপ্নে যুগে দেখতেছ ওই ব্যক্তির জানাজা করো, তাহলে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। হুজুর বলতাম যে আমার আব্বা পাপাচার গুনাহগার, কিন্তু প্রত্যেক রাতে 300 বার দুরূদ পড়ে তারপরে ঘুমাইতো। সেই কারণে বোধহয় শুধু এই আমলটাকে গ্রহণ করে বোধহয় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে আইসা চেহারার মধ্যে কুলিচা দিতেন, আর আমার আব্বার চেহারা সৌন্দর্য হয়ে ওঠে। আমার আব্বার জানাজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহওয়ালা করে দাফন করেছে। সুবহানাল্লাহ। এই দুরূদ সালামের প্র্যাকটিক্যাল এই সওয়াব আমি পাইছি বিদায় ওগো শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমি এই জন্য সব জায়গায় সব জায়গায় দুরূদ পড়তেছি, মসজিদে ঢুকতেও দুরূদ পড়তেছি, সাধারণ বাজারে যাইতেও দুরূদ পড়তেছি, খাওয়ার আগেও দুরূদ পড়তেছি, খাওয়ার পরেও দুরূদ পড়তেছি। কারণ দুরূদের ভিতরে প্র্যাকটিক্যাল একটা সওয়াব বাস্তবতায় আমি দেখেছি, পেয়েছি, এটার প্রতি আমার ঈমান লেগেছে, এই জন্য আমি সবসময় দুরূদ পড়ছি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে বাবা, তুমি যেহেতু প্র্যাকটিক্যাল একটা দুরূদের বাস্তবতা দেখেছ, তুমি দুরূদ করো, এই নিয়ে আমার আর কোনো এশকাল নাই, প্রশ্ন নেই। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাত নগরের বাবাদেরকে বলবো, আয়েদাকে বলবো, বেশি বেশি দুরূদ করার জন্য। সবচেয়ে ছোট ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দুরূদরা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদগুলো পড়তে পারেন। অথবা আরো যে দুরূদ সালাম আছে সহিহ হাদিস দ্বারা বর্ণিত, ওই যে কোনো দুরূদ বেশি 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 পড়বেন। পকেটের মধ্যে তসবিহ রাখবেন, অনেক তসবিহ বিরোধিতা করেন, তসবিহ লোক দেখানো না, তসবিহটা হাতে থাকলে জিকির করতে একটা আগ্রহ পয়দা হয়। ডিজিটাল তসবিহ পাওয়া যায়, আজকের মাহফিলের দোকানে ডিজিটাল তসবিহ পাবে, ওইটার মধ্যে হাতে আংটির মধ্যে লাগাই রাখবেন, আংটির মতো লাগাই রাখবেন। ওইটা অটোতে বসে দোকানে বসে শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে জানা যায়নি, বোঝা যায়নি, এই দুরূদের কারণে আপনার আমার কবরে আযাব নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই দুরূদের কারণে হতে পারে অন্যান্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, আর দুরূদের কারণে নবী বলতেন সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। পরবর্তী দুরূদের আমলের উপর আমি কথা বললাম, বেশি বেশি দুরূদ করার কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে বসতে, হাতে ঘাটে মাঠে, বাজারে রিস্কায়, অটোতে, ঘরে ঘরে কাজ করা, রান্না করা, বিছানা ঝাড়ু ইত্যাদি দিতে দুরূদ বেশি 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 পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ সালাম বেশি বেশি প্রেরণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুধু তাই নয় বাবাজিরা আমার, আরাফাত নগরের বাবাজিরা আমার, দুরূদ সালাম করে নেওয়ালা একজন আলেমের বাতলে দেওয়া একজন সাধারণ মানুষ, একজন ব্যবসায়ী সবসময় দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিটা ছিল মুনাফিক মার্কা বিবি। এমন অনেকের ঘরে দজ্জাল মার্কা বিবি আছে না নাই? নিজে নামাজ পড়তে গেলে টুপি মাথায় দিলে পায়, মোল্লা হয়ে গেছো, টুপি মাথায় দিতে দাড়ি রাখতে বলেন, দাড়ি রাখতে বলেন, হুজুর হইয়া গেছো, ইশকারি শরীফ বলে মসজিদে আসলে এমন অনেক দজ্জাল মার্কা বিবি আছে, ডাক দিয়ে মোল্লা হয়ে গেছে নাকি? মসজিদে গেলে আর রাখতে বলবে না,
তসবিহকে হাতে হাতে পড়ে না, নামাজ লইয়ে থাকো। কয় কি কয় না? ওই বিবিদেরকে তালিমের মজলিসে ওয়াজের মাহফিলের মহিলা পেরে দিলে ধর্মীয় কিতাব বই পুস্তক পড়াবেন, তাহলে আপনার আমলে সেও সহযোগী হবে। আপনি তাহাজ্জুদ করলে আপনার নামাজের মুসল্লা আগুয়ে দিবে, আপনার নামাজের পরে তসবিহটা আগুয়ে দিবে। আর যদি খানে দজ্জাল মার্কা বিবি বিবাহ করেন, ওই আপনার নামাজেও বাধা হইব, বাড়িতেও বাধা হইব, তুহিমাতাতেও বাধা হইব, পাঞ্জাবিতেও বাধা হইব, মসজিদে দায়িত্বে বাধা হইব, মাহফিলে দায়িত্বেও বাধা হবে। আপনি কোনো ধর্মীয় কাজ করলে হে আপনাকে মাস্টারি করবে, বুঝছি না সর্বাবে কত নামাজ এমন বউ অনেকের করে আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিয়ে বলি আমি। নিজের বাবা শ্বশুর বাড়ির মেহমান আসলে বিবিএ লিস্টি দাঁড়াই দেয়, আমার আব্বা, আমার বোন, আমার মা এসেছে 1 বছর ধরে, ওদের জন্য বড় বা চিংড়ি আনবা, ভালো দিকে টাটকা গরুর মাংস আনবা, ইলিশ মাছ আনবা, 100-150 টাকা কেজি টমেটো ওইটা আনবা, নদীর মলাই মাছ আনবা, কাসকি মাছ আনবা, আব্বাই পছন্দ করে রসমালাই ওইটা আনবা। বলে কি বলেন? ভালো কথা। ঠিক এই বিবিতেই, এই বাঁচাই এই স্বামীর কাছে যখন স্বামীর বাড়ির স্বামীর ভাই, বোন, বাগিনা, বাতিজা বেড়াইতে আছে, ওই বিবিদের বলে তোমার বাবার বাড়ির মেহমান খাবাইতে খাবাইতে আমি ভগিরে দেখে, আমার শরীর ভালো না, কয়েকদিন পরে পরে তোমার ভাই আসে, বোন আসে, বাজারে যা ভালো কথা 100-2 থেকে নয় না, 18 আইলো না, আমার মাথা ব্যথা, রান্না বান্না করতে পারবো না। নবুদুল্লাহ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে বলি আমি। নিজের বাড়ি, বাপের বাড়ি মেহমান আসলে দস্তরখানি টেবিলে খানার পথের অভাব নাই, ওভার খানা। স্বামীর বাপের বাড়ির কোনো মেহমান আসলে ঘরে হুলাহুলি রাগ, কানি চোখকে কথা বলে, মানে কথা ছেড়া বলে, তরকারির বাড়ি আছার মারে, বাচ্চাকে মারে, টেবিলে বাতিল বাড়ি খায়, বুঝাইতে চাই কয়দিন থাকবে। জোরে করে নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বলে দাও, একজন সাহাবীর বিবি এমন দজ্জাল ছিল, ঘরে মেহমান মিলে পছন্দ করত না। নবীজির কাছে যাইয়া মহিলায় অভিযোগ করতে, ইয়া রাসূলুল্লাহ, দেখি তো আমার স্বামী যান, আপনার সাহাবী আপনার সাথে চলাফেরা ওঠা চলা করে, একটু কইয়া দিয়ে ঘরে যাতে মেহমান কম নেই, ঘরে যাতে এত মেহমান না নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পাইতে পাইয়া কই, কিরে ঘরে কি অতিরিক্ত মেহমান নেই? কই না ইয়া রাসূলুল্লাহ, তবে মাঝে মধ্যে অনেক প্রতীক মুসাফির এমন আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আর একবেলা খানার জায়গা কোনো জায়গায় পায় না, এমন কিছু মুসাফির আমার ঘরে মাঝে মধ্যে নিয়ে যায়, একবেলা খাবাইয়া আবার বিদায় দিয়ে দেয়। আমার বিবিরা পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন আমার ঘরে আছে, আমার বিবিরা পছন্দ করে না, এই জন্য আপনার এইবার নবীজি বলেন, তোমার বিবি বললাম, দিনের নবী উন্নতির কান্ডারি, আমাদের ঘরে মেহমান হইতে চাই, তুমি কাঁদিয়া চলে। বিবির কাছে এসে সাহাবী বলে, আমার নবী যার কাছে আমি যাই, যার কাছে গিয়ে আমি সোনার মানুষের রূপান্তরিত হচ্ছে, ওই দিনে ওই ইচ্ছা করে বলছে আমাদের ঘরে একদিন মেহমান হইবে, তুমি রাজি আছো? বিবি করে রাজি আছে। নবীজি আসতে বলো। নবীজি একদিন দুপুরে বেলায় ওই সাহাবীর ঘরে মেহমান হইছে, হরেক রকমের খানা খাদ্য ব্যবস্থা করেছেন। নবীজি এখন ঘর থেকে বিদায় নেওয়ার পালা। নবীজি সাহাবীর রাজ্যে আগে, সাহাবী আমার, তুমি আমার তোমার বিবি, আমি যেই দরজা দিয়ে তোমার ঘর থেকে বের হয়ে গেল, ওই ঘরের দরজার দিকে তাকায় থাকতে বলো। আমি মাত্র তোমার ঘর থেকে বিদায় আদায় নিয়ে বের হব, তুমি তোমার বিবি আমি কোন দিক দিয়ে কিভাবে বের হয়ে যাই একটু খেয়াল রেখো, একটু খেয়াল রেখে বিবির গিয়ে খবর বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যেই দরজাতে বের হয়ে যাবে তাকায় রয়েছে, তাকায় রেখে কারণটা কি নবীজি কেন বলবো? নবীজি বের হবে, মেহমান খাওয়া দাওয়া করে বের হইতেছে,
মানে নবীজি বের হইতেছে, মহিলারা তাকায় আছে পিছন দিক দিয়া, সাহাবীও তাকায় আছে পিছন দিক দিয়া। নবীজি বের হচ্ছে। এইবার বের হওয়ার সাথে সাথে নবীজির সাথে কতগুলা ঘর থেকে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছা, বড় বড় বিদ্যানোয়ার হিংস্র প্রাণী নবীর সাথে দলে দলে বের হয়ে যাচ্ছে। মহিলায় সরাসরি দেখছে, সাহাবী সরাসরি দেখছি। মহিলায় সাহাবীর রাজ্যে স্বামী রাজ্য বলে নবীজির সাথে এগুলা ঘর থেকে কি বের হয়ে যাইতেছে, এগুলা কি ঘরে এতদিন ছিল নাকি? কোনোদিন তো দেখলাম না, কোনোদিন তো আজ করতে পারলাম না। এগুলা দেখে দেখে মহিলায় দেখতেছে নবীজির পিছনে পিছনে বড় বড় সাপ, বিচ্ছা, হিংস্র জানোয়ার বের হয়ে যাচ্ছে। এগুলা দেখে মহিলায় খারাপ হয়ে বসে গেছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলছি। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলতেছে, নবী গো, আপনি বের হওয়া মাত্র আমার বিবি তাকাইয়া ছিল, তাকাইয়া বসার দিকে খারাপ দিকে পড়ে গেছেন। ওখানে তো সে জ্ঞান হারিয়ে ফেলছে। আমি দিয়া ঠিক করলাম, একটু কি আপনি দ্বার ভুল করে দিবেন, একটু কি দোয়া করে দিবেন? নবী দিয়ে বলেন, ঠিক আছে, এইটার জন্যই আমি ইচ্ছা করে তোমার ঘরে মেহমান হয়েছি। সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি ব্যাপার? নবী দিয়ে আমার ঘরে আসছি, তোমার দিদি হুশ আসতে বলে, হ্যাঁ ওর দ্বারা আমি বসতে বলু। এইবার নবীজি বাসন দিচ্ছে। তোমার দিদি তো গত কয়েকদিন আগে আমার কাছে নালিশ করছে, অভিযোগ দিতে, তোমার ঘরে নাকি ঘন ঘন মেহমান আছে, মেহমান আছে, তোমার ঘরে মেহমান আছে, তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, মেহমান আছে। গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার তাহাবীর বিবি, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার ঘরে যখন মেহমান আছে, মেহমানকে যখন ভালো ভালো খাবার দাও, মেহমানকে যখন ভালোবাসা দাও, মেহমানকে যখন ভালো বাড়িটা ঘুমাইতে দাও, ভালো পোশাকের মধ্যে রাখতে দাও, ভালো রাখতে নামে রাখতে দাও, মেহমান যখন খুশি হয়, আল্লাহ তখন খুশি হয়ে যায়, আল্লাহ নবী তখন খুশি হয়ে যায়। আর সেই নিমিত্তে মেহমান যখন ঘর থেকে বের হয়ে যায়, তোমার ঘরের ভিতরে যতগুলো আযাব গজব, যতগুলো তোমার উপর বালা মুসিবত আসার কথা ছিল, ওই বালা মুসিবত আযাব গজবগুলা আল্লাহ হিংস্র জানোয়ারের রূপ ধারণ করে ঘর থেকে বাইর করে দেয়। সুবহানাল্লাহ। এর মানে করে মেহমান আসলি বালা মুসিবত দূর হয়ে যায়। তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে, এই মহিলার ঘরে কোন দিন একটা মুসিবত আসবে, আগুন লাগবে, ছেলেটায় রিকশার মধ্যে অ্যাক্সিডেন্ট করে হাত বেঁধে যাবে। এই সিদ্ধান্ত হয়ে গেছে, আগামী শনিবারে হবে, আগামী রবিবারে হবে, অমুক দিক অমুক অবস্থায় হবে। তোমার ঘরে যদি মেহমান আছে, মেহমানের সাথে যদি ভালো ব্যবহার করো, বাবা আপ্যায়ন করো, ভালো থাকা, ওই মেহমান যখন খুশি হয়ে যায়, জিয়ুর রহমান যখন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মেহমানের সাথে বের হওয়ার সাথে তোমার ঘরের আযাব বাবা মুসিবত, অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, আলসার, ক্যান্সার, জীব জানোয়ারের প্রতি হয়ে যায়। অন্য মেহমানের সাথে দেখলে দেখো নাই, আমি নবীজি স্বয়ং যেহেতু তোমার ঘরে মেহমান হয়েছি, আমি বের হওয়ার পরে পরে আমার পিছনে তুমি দেখছো অনেক হিংস্র জানোয়ার, সব পিচ্ছা ইত্যাদি বের হয়ে যাচ্ছে। এর মানে তোমার ঘরের আযাব গজব বালা মুসিবত আমি নবী মেহমানের সাথে সাথে বের হয়ে গেছি, কারণ আমাকে তোমরা আপ্যায়ন করছো, মেহমানদারি করছো। ঠিক তোমাদের ঘরে মেহমান আসছে, বেজার হইবা না, তোমার সাধ্য অনুযায়ী খাওয়ানোর ব্যবস্থা করবা। এমনকি নয়, শ্বশুর বাড়ির মেহমান আসলে কম্বল দানিটা নামাই দিবা, ডাবল পাড়ের কম্বল দিবা। শ্বশুর বাড়ির মেহমান আসলে আলমারি থেকে নতুন গ্লাস নামাই দিবা। আর বাবার বাড়ির মেহমান আসলে বন্ধু সুগন্ধা দিয়ে চালাই দেয়, আল্লাহ বেজার হয়ে যায়। ঠিক কিনা বলেন? মেহমানকে আপ্যায়ন করবেন, সাধ্য অনুযায়ী মেহমানকে ভালো খাওয়াবেন, সাধ্য অনুযায়ী মেহমানকে ভালো প্লেটে খানা দিবেন, তাহলে আল্লাহ খুশি হয়। ঘর থেকে মানুষের উপর থেকে বালা মুসিবত আল্লাহ উঠায় এনে বলতে গিয়েন বাবাদের আমার বেশি বেশি দুরূদ করার কথা। ওই লোকটাই সাধারণ একজন পাবলিক হুজুর শিখাই দিতে
সব সময় দুরূদ পড়বা, সব সময় দুরূদ পড়বা। লোকটায় হাতের মধ্যে তো তুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি গালি দিতে দিয়ে করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি কয় তোমার গুরু দিয়ে তোমার ভাতিও কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি কয় বাজারে দাও কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিও রাগিয়া গেছে। অবশ্যই বিবি হঠাৎই করতে হবে, অবশ্যই ওই স্বামীর প্রতি খুব বেদার, স্ত্রী খুব বেদার। ইন্ডিয়ান টাইম সব সময় ওই ভদ্রলোকটাই দুরূদ সালাম করে, দুরূদ সালাম করে। ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, চাকরি করতে গেলে চাকরিতে তাকে নেয় না। কারণ দেখবেন নামাজি লোকগুলার এই সহজে চাকরি দেয় না, কারণ নামাজের সময় এসে নামাজে চলে যায়, নামাজে গিয়ে নকল নামাজ ইত্যাদি সময় ঘুরে বেড়ায়। আর কিছু চাপা বা কামলা আছে, তাদেরকে মানুষেরা নেন, তারা দিয়া চাপা দিয়া মানুষকে খুশি করে বেড়ায়। লোকটাই দুরূদ করে নেওয়ার লোকটাই 100 দিনার ঋণ করে ফেলছেন, টাকা একজন থেকে কর্জে হাতে নামছেন। এখন তো মানুষের কর্জে হাজানা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাজানা দেওয়া সদকা দেওয়ার মতো সওয়াব, দান করার মতোই কর্জে হাজানা দেওয়া সওয়াব। কর্জে হাজানা দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে শিশু হিসেবে উল্টে গেছে, দেশের প্রেক্ষাপট উল্টে গেছে। যেই ব্যক্তি একবার বাপ ভাই বললা টাকা হাওলাত নেয়, ওনার থেকে আবার টাকা আনতে গেলে উল্টা আবার বাপ ভাই টাকা লাগে। এমন পরিস্থিতিতে অনেকের টাকা হাওলাত করে, থাকলে কয়ে নাই, না থাকলে কয়ে নাই, টাকা হাওলাত দেয় নাই। এটা স্বভাবে রূপান্তরিত হয়ে গেছে। আবার যদি সুদের টাকা দেয়, সুদ 1 লাখ বিচারা দিয়াতে হাওলাত 5,000 দেয় না। না দেওয়ার অন্য কোনো একটা কারণ আছে। কিছু মানুষ আছে এই এলাকায় বাসা বাড়ি লইয়া পরিচিত অপরিচিত কিছু দূর থেকে হাওলাত নিয়ে অথবা দোকানে বাকি খাইয়া এই এলাকায় বাসা পাল্লাইয়া অন্য এক জায়গায় চলে যায়। আবার ওই এলাকায় কিছু আত্মীয় স্বজন দূরবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজনের টাকা হাওলাত কইরা কিছু দোকানে বাকি খাইয়া কিছু অটোওয়ালার টাকা বাকি রাখিয়া ওই এলাকায় আবার বাসা করে। এটা কিছু পেশাদারি দুঃখ আছে। এই জন্য এখন মানুষেরা টাকা ঘরে হাওলা থাকলেও দেব না, নেওয়ার সময় ভাবতে কেন আবার এই টাকা হাওলাইতে টাকা উল্টা ভাব দেখো না। এর পিছনে ফকিরের মতো আমার ঘোরা লাগে। এতিমের মতো যে দোকানের সামনে দাঁড়ায় রাখি, এর থেকে আমি টাকা খাও না, টাকা খুলবো, তারপরে টাকাটা খেয়ে গেছি নাকি, টাকাটা দিয়ে আলাদা পেয়েছি নাকি বলছে আগামী শুক্রবারে দিয়ে দেবো। এমন শুক্রবার দায়িত্ব যেতে 52 শুক্রবার, মানে 1 বছর হলে 52টা শুক্রবার, 1 বছর 52 শুক্রবার গেছে। এরপরে তো চেহারা কি খাইয়া রাখি, চেহারা দেবো না, সময়টা কি চলে গেছে। জোরে এমন অপদার্থ লোকেদের জন্য, এমন অপদার্থ লোকেদের জন্য আসলে কিছু সহি মানুষ, দিনওয়ালা মানুষ, সমঝনেওয়ালা মানুষ টাকা হাওলাত দেওয়া বন্ধ দিয়েছে। টাকা হাওলাত দিলে সদকা করার চেয়ে বেশি সওয়াব। আপনি দিচ্ছেন হাওলাত, এটা দান করলে যে সওয়াব হতো, একজন মানুষকে হাওলাত দিয়ে তার হাজত পুরা করলে দানের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কুল্লু মারুফিন সাদাকা, সব প্রত্যেক নেক কথাগুলো সদকা। আপনি একজনকে ভালো উপদেশ দিবেন, এই যে সদকার মতো সওয়াব পাবেন। আমি যে আপনাদেরকে ভালো উপদেশ দিই, সদকা করার মতো সওয়াব পাচ্ছি। আপনি রাস্তা দিয়ে বন্ধু বান্ধবের দেখা হয়ে বললেন কি বন্ধু আসল নামাজ একটাই, আসল নামাজ আমাদের তুমি নামাজ না তোমার তোমার সাথে বন্ধুত্ব রাখবে না। এই যে নেক কথাগুলো তার সাথে 5 মিনিট বললেন, যে আপনি সদকা করার পরিমাণ সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। ওই লোকটা বিরোধ করতেছে, ইন্ডিভিজুয়াল 100 দিরহাম ঋণ করে ফেলছে। ঋণও এমন লোকের কাছ থেকে করতে খানে তার যা, এমন গদফাদার, এমন ডাকাত, এমন সামার ওর কাছে ঋণ করছে। ওই লোকের থেকে টাকা শনিবার করছে, শনিবারের বেলা বেলা ভরে গেলে নাম বসাই নেবে, না হলে পলার দিলে টাকা টাকা দিয়ে যাবে। 2 দিন তো আপনার টাকা নিয়ে আসতে হবে। এমন লোকের কাছে টাকা 100 দিরহাম ঋণ করছে। ওই টাকা নেওয়ার জন্য যেহেতু অভাবী মানুষ, নেওয়ালা অভাবী মানুষ, দিদির কাছে ধারে পৌঁছে গেছি, তোমার স্বামী আমার কাছ থেকে 100 দিনার হাওলা দিতে এখনো দিচ্ছে না, তারা দিতে বলো। এমন কিছু স্বভাব মানুষের আছে, মহিলাদেরকে টাকা হাওলা দিয়ান, মহিলার সাথে কথোপকথন বলা, অথবা তাকে ভোগ করা, অথবা তাকে ব্যবহার করা, অথবা তার সাথে একটা ভাও নেওয়ার খবর রাখে। ওই দুষ্ট প্রকৃতি লোকের কাছ থেকে দুরূদ করে নেওয়ার আলোতে 100 দিরহাম
হাওড়া কিনেছি যাওয়ার টাইম হয়ে গেছে। বিবিএ কয় ঠিক আছে এবার মজাই হতে মারে দূরত করো স্বামীর কি দূরত করো নামাজ পড়ো এমনি তিসকারি মাস্টার মাথা মানে আমার বন্ধুরা ওই দূরত করে নেওয়ালা ব্যক্তি দিন মজুর ব্যক্তি অসহায় ব্যক্তি দূরত করে আর মাঝে মাঝে খবর আছে টাকা কাছ থেকে হাওলা পঞ্চাও টাইম মতো না দিতে পারলে কিন্তু তোমারে নিয়ে যাইব বউরে নিয়ে যাইব ব্যাস যদি করো তোমার দুধ ছড়াইব কুফি ছড়াইব আঞ্জলি ছড়াইব এই তোহমত তার না খালি বিভিন্ন জনে বলতে দেয়। একদিন রাতের বেলায় মসজিদের কোণে বসে আল্লাহর কাছে হাত দিয়ে বলে আল্লাহ আমি তো একজন মাজুর মানুষ কোন কাজে আমার কেউ নেই না সবসময় গুরুদেব করতে দেওয়া হবে আমার কি কোনো ব্যবস্থা করা যায় না আমার কি কামার কোনো ব্যবস্থা হবে না ও মালিক আমার তো একটা সম্বল আছে আমি সকাল বিকাল তোমার নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে এই কান্না করে আকাশের দিকে তাকাইয়া হাতটা উঠে দোয়া করে পেয়েছেন আগামী দিন ওই যে ভদ্রলোকের 100 দিরহাম দেওয়ার ঠিক হয়েছে দেওয়ার টাইম হয়ে গেছে পান হয়ে গেছে এখনো টাকা দেওয়া হয় না ওই লোকটারে আদালতের মধ্যে বিচারক কার্যালয়ে নিয়েছে বিচারকের কাছে উঠাইয়া মালিক দিচ্ছে আমার 100 দিরহাম এই লোকে হাওলাত নিতে এখনো দেওয়ার টাইম হয়ে গেছে তাই না ওই লোকে তো আল্লাহর কাছে দরখাস্ত করে গেছে ওই লোকটা এই রাজ্যে বলে আমাকে এখনই টাকা দেওয়া লাগবে সময় একটু পেয়ে নিল একটা রাত্র সময় দাও এক রাত্র সময় আবার বাড়িতে জায়গায় গেছে মদিনার নদী স্বপ্ন যদি 3 বছরের সাথে সাক্ষাৎ হইয়া গয় ওই যে জমানার বাদশা আছে বাদশার কাছে গিয়া আমার কথা বলবা বাদশাই তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে দিন গুরুত্ব বাচ্চার দরবারে নেওয়া হয়ে গেছে সাধারণ পোশাক বাচ্চার দরবারে দেখা করতে হয় বাচ্চার দেহদাদের থেকে উদিন্নাদির দিকে ওয়ার্ডার পত্র নেওয়া লাগে সাক্ষাৎপত্র নেওয়া লাগে টাইম ছুটি নেওয়া লাগে সাধারণ মানুষের সাথে বাচ্চায় প্রধানমন্ত্রী দেখা দেয় না দরবারে দাঁড়িয়ে খবর হইতেছে আমি একজন সাধারণ জনগণ আমি বাচ্চার সাথে সাক্ষাৎ করবেন বাচ্চার উজুর নজরের বলে এই পোশাকে এই দেশে বাচ্চার সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় সাক্ষাৎ করা সম্ভব নয় অবলা চোখে দাঁড়াই আছেন আল্লাহর পুজোর করা যায় না বাচ্চার একজন মন্ত্রী ওই সাধারণ দেশ করা লোকটা দিয়ে তাকাইয়া ডাক দিয়ে বলে তুমি কেন আসছো ওই মদিনার নবী আমার স্বপ্ন দিয়ে গত রাতে বলছে আমার 100 দিরহাম ঋণ আছে ম্যানেজ করতে পারি নাই বাচ্চার সাথে সাক্ষাৎ করলে আল্লাহ পাক ম্যানেজের ব্যবস্থা করে দিয়ে ওই বাচ্চার সাথে সাক্ষাৎ তোমার এই পোশাকে এই দেশে কোনো মেম্বার চেয়ারম্যান ধরনের এমপি মন্ত্রী ধরনের একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় যাও 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 আমি মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী আমি খুশি হইয়া তোমাকে 300 দিরহাম দিয়া দিলাম এখান থেকে 100 দিরহাম দিয়া তুমি ঋণ দিয়া দিও আর 200 দিরহাম দিয়া তোমার পরিবারের সমাধতা করাইও পরিবারের অভাব মিটিয়ে ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ 300 দিরহাম নিয়েছে এইবার দুষ্ট প্রকৃতির লোকের কাছে একদিন তাই ছিলাম ওই লোকের কাছে খবর পাইছি আমি তোমার 100 দিরহামের ব্যবস্থা করে ফেলছি দুষ্ট প্রকৃতির লোকটা রাজা বলে গতদিন বিকাল বেলায় তোমার কাছে 100 দিরহাম 1 দিরহাম নাই এখন তুমি 100 দিরহাম করতে আমতো নিশ্চয়ই গত রাত্রে চুরি করবো না হয় চিন্তাই করবো ওই না 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 আমাকে বাদশার দরবারে দিয়েছিলাম বাদশার দরবারে একজন মন্ত্রী আমার 300 দিরহাম দিয়েছে ওই দুষ্ট লোকের যে টাকা হাওলা দিয়েছে তার মনে আর সন্দেহ হয়ে গেছে 100 দিরহাম আমি নিজেও হাওলা পাই না এমন গরিব অসহায় করছে এমন তাকে 300 দিরহাম হাওলা দিয়েছে না 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 এটা মিথ্যা কথা হইতে পারে না বাদশার দরবারে কাজীর দরবারে লুটতে উঠে এসেছে কাজী হ্যান্ডকার দিয়েছে তুমি যেহেতু 1 দিরহামের মালিক তুমি হতে পারে নাই
হঠাৎ এক রাত্রে 300 দিরহামের মালিক হয়ে গেল। অবশ্যই আলাপ দিনে ধরা খাইত, না হয় চুরি করতো, না হয় ডাকাতি করতো, চিন্তাই করতো। বেবলা মানুষ, দিন মজুর মানুষ, যতই বলি কোনো পুলিশে কোনো কাজে বিশ্বাস করে না। ওই এক রাত্রে 300 দিরহাম, সারা রাত্রে কাজ করলে 2 দিরহাম পাওয়া যায়। এই রাত্রের মধ্যে তুমি 300 দিরহাম আনতো, নিশ্চিত মানে কেউ যাইলেই চুরি করতো। এই অপরাধে হাত বাঁধছি, কাজীর দরবারে নিয়ে গেছে। কাজী ওই দেশের বাদশারে ফোন দিছে, ও বাদশা জাহাপনা, আপনার দরবারে নাকি একজন গরিব অসহায় লোক গিয়েছিল, আপনি তার সাথে সাক্ষাৎ দেন নাই, তবে আপনার মন্ত্রী তারে 300 দিরহাম ক্ষতিপূরণ দিলে, কথাটা কতটুকু সত্য একটু খবর জানো, না হয় এই লোকটারে চুরির দায় এখানে আসামি করে ফেলে দিয়ে রাখবাও। ওই কাজিয়ে বাচ্চার কাছে খবর পাইছে, লোকে যখন খবর দিয়ে বাচ্চার সামনে বলতে, বাচ্চায় ডাক দিয়া বলি, ওই লোকটাই আমার কাছে পর্যন্ত কাউকে দেখে নাই, মদিনার কামনিওয়ালা নবীন, আমি বাচ্চারা স্বপ্নে দেখাইছি তোমার কাছে একটা লোক আসবে, এরকম অসহায়, একবারে করে আমি নবীর উপরে সবসময় দূরত করে তার 100 দিরহাম ঋণের কারণে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, তার 100 দিরহামের ব্যবস্থা করে দিও। ওই লোকটারে তোমরা আসামি বানাইও না, বাঁধিও না, অবশ্যই আমার, আমি বাদশার প্রধানমন্ত্রী তার 300 দিরহাম দিতে, খবরদার তারে ছেড়ে দাও। ওই দূরত করার কারণে ওই আসামি ছেড়ে দিয়া বাদশা কয়, তুমি আমার চেয়ারে ওই দাও, তুমি আসামি না আমি আসামি, তোমার কাছে সাক্ষাৎ দিয়ে তোমার 300 দিরহাম আমি দিতে পারি নাই, এই জন্য আমি আসামি, তুমি আপনি প্রধান মেহমান ধরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাদাম ভক্তার আগুন, আল্লামা সিরাজি সাহেবের আগুন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।